দর্শকবিন্দু, আপনারা আমার পাশে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, সেটা মূলত একটা ছিনতাইয়ের ভিডিও। গতকাল রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে আমি যখন মার্কেটে কাজ করি সদরে, নাটোর সদরে, তখন মসজিদ মার্কেটের সামনে বিপরীতে এক দোকানের সামনে, সম্ভবত রাজশাহীর লোকটা হবে, এক মোটরসাইকেল আরোহী, তিনি মোটরসাইকেলটা থামিয়ে ওখানে মোটরসাইকেলটা গোছগাছ করছিল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সময় তিনজন ছিনতাইকারী ওর আশপাশ দিয়ে ঘুরতেছিল, লুঙ্গি পরা তিনজনেই। তো তিনজনেই ঘুরতেছিল, ঘুরতে ঘুরতে সুযোগ বুঝে তারা দেখেন ওই লোকটার পেছনে যে ব্যাগ ছিল, এই ব্যাগটা খুলে, ব্যাগের চেন খুলে টাকা হাতিয়ে নেয়। আপনারা সিসি ক্যামেরায় এই ভিডিওটা ধরা পড়ছে। সিসি ক্যামেরায় পরে ওই মোটরসাইকেল আরোহী তিনি ওখানের যে দোকানপাট ছিল, ওই দোকানপাটের সিসি ক্যামেরায় দেখে যে আসলে লোকটা ছিনতাইকারী। তো তার কাছে মোটামুটি, আমার জানা মতে তার কাছে ১,২৫,০০০ টাকার মতো ছিল হয়তো। তিনি ওই টাকাগুলো ৭৫,০০০ কি ২৫,০০০ টাকা বের করে নেয়। তো আমি ওই দোকানের সামনেই, মসজিদ মার্কেটের সামনেই যে দোকান, ওই দোকানের সামনেই ছিলাম। ঘটনা ওখান থেকে আমি পুরোপুরিভাবে উপলব্ধি করতে পারিনি, কারণ কাজের উপর ছিলাম। কিন্তু আমি আন্দাজ করতে পেরেছিলাম যে আসলে ছিনতাই হওয়ার ঘটনা, ওখানে কথা কাটাকাটি হচ্ছিল, কিন্তু ওই লোকগুলোকে ধরতে পারিনি। বিগত ২ সপ্তাহ বা ১ মাস থেকে আপনারা দেখছেন যে দেশে এরকম ছিনতাই এবং ডাকাতি, মানুষ গুম করে মারা, এরকম ঘটনা বেড়েই চলেছে। নাটোর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই লোকটাকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তার যথাযথ শাস্তি আরোপ করা হোক। কারণ এগুলো লোকদের যদি বিচার না করা হয়, তাহলে দেশে আরও সহিংসতা বেড়ে যাবে। তো আমি মনে করি বাংলাদেশের রাজনীতি নিয়ে অতটা বুঝি না, যাই হোক। তো আমার মনে হয় যে বাংলাদেশে এই দেশকে একটা দল অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং দেশকে একটা করুণ পরিস্থিতি আনার চেষ্টা করছে। তো যাই হোক, দেশে এরকম অস্থিতিশীলতা যাতে না হয়, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে দেশকে ভালোভাবে পরিচালনা করে। ধন্যবাদ সবাইকে।